স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক। নারীর আসন আপনারা নিকৃষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল করে হয়ে গেছে, হ্যাক করেছে, অমুক করেছে। তিনি তো মুসলিম, তিনি তো একজন নারী, যিনি প্রথম মুসলমান হন, তিনি নারীর হন একজন বিবি খাদিজা। তাহলে আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? সেই নারীরা কেন সম্মানিত আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল করে হয়ে গেছে, হ্যাক করেছে, অমুক করেছে এই বলে যে এক সময় টুইটার, এখন যেটার নাম এক্স, ভেরিফাইড এক্স, সেখানে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন। এই যে সারা দেশে ছি ছি পড়ে গেছে, সারা দেশের নারীরা, মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। এখন সেই আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। গতকাল চট্টগ্রামে যাকে তিনি বলার চেষ্টা করছেন, তিনিও কোনোদিন বলেননি। যিনি প্রকৃত ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সময়ের মেজর, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতির দিশা দিলেন, গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রণা দিলেন, তার সাথে তার সহকারী হিসাবে যিনি কাজ করেছেন, তিনিও তার বইয়ে বারবার অত্যন্ত সম্মানের সাথে জিয়াউর রহমানের নাম বলেছেন। এখন জামাতের আমির সাহেব আমাদের সেই বড় ভাইকে, অলি ভাইকে প্রথম ঘোষক বলছেন। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।